কিরে তোর মন খারাপ কেন? কথাবার্তা করছিস নে, সমস্যা কি? কথাবার্তা কিছু ক। দুঃখের কথা কি বলবো ভাই, এইচএসসি পরীক্ষা ফেল করেছি, বাজার ঘাটে উঠতে পারতিস নে, বন্ধু বান্ধবের সাথে সাথে যেতে পারতিস নে। খুব একটা সমস্যার ভিতরে ভুগতেছি, কেউ কথাও বলতিস না। আমি এখন কি করবো ভাই? সমাধান তো আছে। আয় তোর একটা সমাধান দি, সমাধানটা শুনবি, জীবনে কিছু একটা করতে পারবি। এদিকে আয় ভাই, গল্প কই, গল্পটা শুনিস। ভাই কি কি ভাই সবার উদ্দেশ্য করে একটা গল্পটা শুনেন। যারা এইচএসসি ফেল করেছে তাকে জন্য শুভকামনা থাকলো, আর যারা পাশ করেছে তাকে জন্য বুক ভরা ভালোবাসা থাকলো। আমার পাশের গ্রামে 17 জন পরীক্ষা দিয়েছে, 17 জনই ইনশাল্লাহ ফেল করেছে। কিন্তু কথা হচ্ছে যারা ফেল করেছে ভাইয়া, একে কপালে দুঃখ আছে। তোমরা এই এদিক ওদিক ঘুরে না বেড়াইয়ে, বাপার কথা না শুনে একটা কাজ করতে পারো। তোমরা সোজা বিদেশ চলে যাও। কেন জানো? শোনার সাথে সাথে রাগ করলে হবে না, যাবা এই কারণে 1 বছর পরীক্ষা দিতে হবে তোমার। 1 বছরের পরে তোমার বন্ধুরা সিনিয়র হয়ে যাবে, একটু লজ্জাও লাগবে। এখন তুমি যখন আজকে যদি বিদেশ চলে যাও, 5 বছর বিদেশ থাকবা, 10 লাখ টাকা কামাবা। আর তোমার যে বন্ধু পাশ করে কলেজে পড়াশোনা করতেছে, ও কিন্তু ওই অনার্স শেষ করতে করতে 5 বছর লেগে যাবে, 1 টাকা ইনকাম করতে পারেনি। এখন বিষয় আছে, ও যখন মাস্টার শেষ করে চাকরি বাকরি ধরবে, তখন ওর লাগবে মানে 15 লাখ টাকা সুদ দেওয়া লাগবে, মানে ইন্টারেস্ট, মানে লাভ দেওয়া লাগবে, মানে ডোনেশন যারে পায়। আর তখন তুমি মালিক হয়ে যাবা, 20 লাখ টাকা মালিক হয়ে যাবা। এখন ও যখন চাকরি করে 25,000 টাকার মাসে বেতন ইনকাম করবে, আর তখন তুমি দেশে আসে 30 লাখ টাকা দিয়ে ব্যবসা করবা। তোমার দোকানে একটা কর্মচারী থাকবে, সে তার বেতন দিবা তুমি 10,000 টাকা। লেখাপড়া বাড়া করবা। মানুষজন কয় না বড় হও। ভাই আমি একটা কথা কই, আগে বড় না, আগে পয়সা কামাও। তাহলে বিষয়টা বুঝতে পারি যাও। ভাই বুঝতে পারছি, কথা ক্লিয়ার ভাই। আমি বিদেশ চলে যাবো, কোনো কথা হবে না, ডাইরেক্ট বিদেশ।